আহারে, এই অসহায় শিয়ালিনীর পরিবার মাছ দিয়ে ভাত খেতে পারছে না। আমি ওদের উঠানে কিছু মাছ দিয়ে সাহায্য করি। এরপর পরী জাদু করে শিয়ালিনীর পরিবারকে অনেক মাছ দিল। বউ, সকাল থেকে একটানা বৃষ্টি পড়েই যাচ্ছে। মাঠে যাব কিভাবে কিছুই তো বুঝতে পারছি না। ওগো, আমিও তো অনেক চিন্তা করতেছি, ঘরে তো তেমন কোনো খাবারও নেই। এইভাবে বৃষ্টি চলতে থাকলে তো মাঠ ঘাট সবই ডুবে যাবে, তখন আমরা কি করব? বউ, তুমি চিন্তা করো না, ঘরে যা আছে তা দিয়ে আজকে কোনো রকম সারিয়ে নাও, আমি দেখি কি করা যায়। ওগো, আমি বলি কি, এই বৃষ্টির দিনে তুমি দূরে কোথাও না গিয়ে বরঞ্চ জমিদারের কাছে যাও, দেখো উনি কোনো কাজ দিতে পারে কি না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে জমিদারের বাড়িতে যাই। বাহিরে তো অনেক বৃষ্টি পড়ছে, কিভাবে যাবে? আচ্ছা দাঁড়াও, আমি নুরিকে বলি ছাতাটা নিয়ে আসতে। নুরি, মা নুরি, ছাতাটা নিয়ে আসতো, তোর বাবা কাজে বের হবে। মা, এই নাও ছাতা। আর শোনো বাবা, বৃষ্টির দিনে সবাই মাছ ভাজা দিয়ে ভাত খায়, আমারও না মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুবই ইচ্ছে করছে। আজকে আসার সময় আমার জন্য একটা মাছ নিয়ে আসবে, ইলিশ মাছ, ঠিক আছে বাবা? ঠিক আছে মা, আমি তোর জন্য মাছ নিয়ে আসব। আর বাবা, এখন গেলাম। তুই কিন্তু ইদানিং খুবই দুষ্টু হয়ে গিয়েছিস। তোর মা বলল মায়ের সাথে সাথে থাকবি, পারলে মায়ের কাজে হেল্প করবি, তাও দুষ্টুমি করবি না। ঠিক আছে মা, তাহলে এখন যাই। ঠিক আছে বাবা, আমি কোনো দুষ্টামি করব না, তুমি তাহলে এখন যাও বাবা। আরে বাদল ভাই নাকি? কোথায় যাচ্ছ এই বৃষ্টির মধ্যে? ছালু ভাই, কোথায় আর যাব এই বৃষ্টির মধ্যে? যদি কোনো কাজকাম না করি এই গরিবের পেটে কি ভাত ডুববে? সেজন্য কাজে বেরোচ্ছি, দেখি কোথাও কোনো কাজ পাই কিনা। আরে বাদল ভাই, এই বৃষ্টির দিনে তুমি কাজ কোথায় পাবে? আকাশের যে অবস্থা দেখছি, মনে হচ্ছে না তো কোথাও কাজ পাবে। তাও ভাই একটু চেষ্টা তো করি, দেখি জমিদারের বাড়িতে গিয়ে কোনো কাজ পাই কিনা। আরে বাদল ভাই, তোমার কথা শুনে হাসবো না কাঁদবো কিছুই বুঝতেছি না। তাকে যে কেন সবাই মিলে জমিদার বানালো উপরওয়ালাই ভালো জানি। এমনি সময় তো জমিদার মশাই আমাদের কোনো খবরই নেয় না, আর বৃষ্টির মধ্যে নিবে? হ্যাঁ, তুমি কথাটা মন্দ বলনি ছালু ভাই, তারপরও গিয়ে একবার চেষ্টা তো করে দেখি। আচ্ছা ঠিক আছে বাদল ভাই, তাহলে তুমি যাও, আকাশের অবস্থা ভালো না, আমি তাহলে বাড়ি গেলাম। এই কথা বলে ছালু তার বাড়িতে চলে গেল। বাদল জমিদারের বাড়ির দিকে রওনা দিল। কিরে বাদল, এই বর্ষার দিনে আমার বাড়িতে কেন এলি? আসলে জমিদার সাহেব, আমি যদি একটা কাজ পেতাম আমার খুবই উপকার হতো। বৃষ্টির দিনে অনেক কষ্টে আছি বউ বাচ্চাকে নিয়ে। কিসের কাজ দেব? আমার এখানে কোনো কাজ টাজ নেই, তুই এখান থেকে চলে যা। ওগো, তুমি এইভাবে কেন দাঁড়িয়ে আছো? আর তোমার আসতে এত সময় লাগলো কেন? সেই সকালে বেরিয়েছো। বউ, আর বলো না সেই কথা, কোথাও কোনো কাজকাম পেলাম না, কি যে করি। ওগো, কি বলছো? জমিদার সাহেব তোমাকে কোনো কাজ দেয় নাই? না গো বউ, জমিদার সাহেবকে অনেক করে বললাম একটা কাজ দেওয়ার জন্য, কেন যে সবাই মিলে তাকে জমিদার বানালাম এখন নিজেরাই বুঝতে পারছি না। হায় পোড়া কপাল, এই কপাল নিয়ে আমরা কোথায় যাব? ওগো, এইভাবে বলো না, উপরওয়ালা একদিন না একদিন আমাদের দিকে তাকাবে। এখন যাও, তুমি হাত মুখ ধুয়ে আসো। তোমার মেয়ে তোমার জন্য না খেয়ে বসে আছে, বলছে বাবা আসলে খাবে। আমি তোমাদের জন্য খাবার রেডি করছি। কি বলছো বউ? নুরি এখনো খায়নি? ওকে না খাইয়ে এখনো বসিয়ে রাখছো? আমি আপনার মেয়েকে অনেকবার খাবার দিয়েছি, আপনার মেয়ে খাচ্ছে না আপনাকে ছাড়া। আপনি এখন রেডি হয়ে আসুন, আপনাকে খাবার দেই, হাত পাগুলা ধুয়ে আসুন। আচ্ছা ঠিক আছে বউ, তুমি খাবার রেডি করো, আমি হাত মুখ ধুয়ে আসি। রোজ রোজ একই খাবার খেতে আমার একদম ভালো লাগে না বাবা। ও বাবা, তুমি না সকালে যাওয়ার সময় আমাকে বলেছিলে আমার জন্য মাছ আনবে, কেন আনোনি? নুরে, আমার মিষ্টি মা, বায়না করে না মা, যা আছে তা দিয়ে খেয়ে নে। আজকে তো অন্তত এটা খেতে পাচ্ছিস, কালকে থেকে তো না খেয়ে থাকতে হবে। তখন যে কি করব হে উপরওয়ালা।
আমাদেরকে সাহায্য করুন। নুরি, আমার মিষ্টি নাতনি, আজকে কোনো রকম কষ্ট করে খেয়ে নাও মা। কালকে তোমার বাবা তোমার জন্য কিছু একটা ব্যবস্থা করবেন। তোমরা সবাই পচা, তোমরা কেউ আমাকে একটু ভালোবাসো না। রোজ রোজ একই কথা তোমরা সব সময় আমাকে বলো। আমি এগুলা খাবো না, খাবো না, খাবো না। তোমরা বসে বসে খাও, আমি চলে গেলাম। যতক্ষণ পর্যন্ত রুই মাছ না আনবে আমি ততক্ষণ ভাত খাবো না। আমার বাবা মা পচা, আমাকে কেউ ভালোবাসে না। এই মেয়েটাকে নিয়ে আর পারছি না, যখন যা বলবে তখন তাই করবে, কোনো কথা শুনে না। বউ, এইভাবে কেন বলছো? এখানে আমার মেয়ের দোষ কি? আমার মেয়ে একটু মাছ খেতে চেয়েছে, সেটাও খাওয়াতে পারলাম না। এখানে তো আমার দোষ। আমি বাপ কেন হলাম? আমার তো মরে যাওয়া উচিত। ওগো, এইভাবে কেন বলছো? এভাবে বলো না। তুমি থাকলেই আমাদের হবে। আমরা একবেলা খাবো, দুই বেলা না খেয়ে থাকবো। তাও আমাদের বেশি কিছু চাই না, তাও তুমি বেঁচে থাকো আর কোনোদিন মরার কথা মুখে আনবে না। বৌমা, এত বৃষ্টির মধ্যে বাদল কোথায় গেল? মা, কালকে তো নুরি মাছের জন্য ভাত খেতে চায়নি, অনেক বায়না করেছিল, সেই জন্য হয়তো মাছ আনতে গিয়েছে। ওর কাছে তো কোনো টাকা নেই বৌমা, তাহলে মাছ কি দিয়ে আনবে? আর যেইভাবে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না তো বৃষ্টি থামবে। মা, আমি কিছু টাকা জমিয়েছিলাম, সেটা আজকে সকালে আপনার ছেলে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। মনে হচ্ছে সেটা দিয়ে মাছ আনবে। মা, ও মা, দেখো বৃষ্টির পানিতে আমাদের উঠোনে অনেক পানি হয়ে গিয়েছে। আমি একটু বৃষ্টিতে ভিজি মা। তাই তো দেখছি রে মা, তোর বাবা সে কখন বাজারে গেছে, কখন আসবে কে জানে। আর এইদিকে বৃষ্টির পানিতে মাঠ ঘাট থই থই করছে, সেই পানি আমাদের বাড়ির উঠোন পর্যন্ত চলে আসছে। উফ, তোর বাবা যে কিভাবে আসবে, আসতে পারবে? আর হ্যাঁ, একটা কথা, তুই কি বললি একটু আগে, বৃষ্টিতে ভিজবি? এই কথা কখনো মুখে আনবি না। বৃষ্টিতে ভিজলে জ্বর উঠবে, বুঝলি? অসুস্থ হয়ে যাবি। ঠিক আছে মা, আমি বৃষ্টিতে ভিজবো না। আর তুমি কি বললে, এই বৃষ্টিতে বাবা বাজারে গিয়েছে? আমি তো তোর বাবাকে বাজারে যাওয়ার জন্য নিষেধ করেছিলাম, কিন্তু তুই কালকে রাতে যেভাবে বায়না করলি, তোর বাবা না গিয়ে আর পারলো না। মা, মা, আমি যা দেখতে পাচ্ছি তুমিও কি দেখতে পাচ্ছ? বৃষ্টির পানিতে আমাদের উঠানে অনেক মাছ চলে আসছে। হ্যাঁ রে নুরি, তাই তো দেখছি, এই তো দেখছি অনেক মাছ। মা, মা, চলো আমরা মাছগুলো ধরি, আমি জালটা নিয়ে আসি। মা, মা, আমরা তো অনেক মাছ ধরে ফেলেছি। এখন থেকে আমাদের নুন ভাত খেয়ে থাকতে হবে না, আমরা মাছ দিয়ে ভাত খেতে পারবো। আর বাবাও অনেকগুলো মাছ বাজারে গিয়ে বিক্রি করতে পারবে। তুই ঠিক বলেছিস রে নুরি, উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। এই বৃষ্টিতে আমাদেরকে আর কষ্ট করতে হবে না, আর তোর বাবাকেও মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ খুঁজতে হবে না। আরে ছালু ভাই, কেমন আছো? তোমার দোকানদারি কেমন চলছে? হ্যাঁ বাদল ভাই, ভালো আছি। তো বাজারে এসেছো, মাছ নেবে নাকি? দেবো নাকি? হ্যাঁ ভাই, মাছ নেওয়ার জন্যই এসেছি। আমার মেয়েটা রুই মাছের ঝুল দিয়ে ভাত খাওয়ার জন্য উতাল পাতাল হয়ে আছে। তো তোমার মাছের কেজি কত? এই তো বাদল ভাই, মাত্র 200 টাকা কেজি। কি বলছো ভাই, 200 টাকা কেজি? কি মাছ বলছো? কিছুদিন আগেও তো এত দাম ছিল না। বাদল ভাই, বৃষ্টির জন্য সবকিছুর দাম বেড়ে গেছে তো। তা তোমাকে কি এখন মাছ দেব? আমার কাছে তো এত টাকা নাই ভাই, যা আছে তা দিয়ে তো মাছের লেজও কিনে নেওয়া যাবে না। টাকা না থাকলে বাজারে কেন আসছো? যাও যাও, আমার দোকানের কাছ থেকে দূরে যাও। এখানে ভিড় করো না, আমার অন্যান্য কাস্টমাররা আসবে। হে উপরওয়ালা, আমাকে কেন গরিব বানিয়েছ? আমার মেয়েটা আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি মাছ নিয়ে যাব এখন। আমি আমার মেয়ের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? কেন গরিব বানালে উপরওয়ালা আমাদেরকে? আমাদেরকে কেন গরিব বানালে?
মা নুরি, তুই বাবাকে ক্ষমা করে দিস। আমার নুরি মা, তোর এই হতভাগা বাবা তোকে কিছুই দিতে পারে না। ওগো, তুমি এসেছো? এই ঝড় বৃষ্টির দিনে তুমি দেরি করলে জানো না আমার যে তোমার জন্য অনেক চিন্তা হয়। ওগো, তুমি এইভাবে কেন আছো? কিছু কি হয়েছে? কথা বলছো না কেন? বলো, কি হয়েছে বলো। বউ, আজও মেয়েটার জন্য মাছ আনতে পারলাম না, সেজন্য মনটা খারাপ। বাজারে মাছের যে দাম, নূরের সামনে আমি কিভাবে দাঁড়াবো? মেয়েটার কোনো আবদারি আমি পূরণ করতে পারি না। আমি কেমন বাবা? ওগো, এই কথা তুমি কোনো চিন্তা করো না। উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আমরা একটু পরেই রুই মাছের ঝোল দিয়ে ভাত খাবো। দেখতে পাচ্ছ না উঠোনে কত পানি এসেছে? আমি আর নুরি মিলে অনেকগুলা রুই মাছ ধরেছি। কোথা থেকে জানি বেশি বেশি এসেছে। যাও যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার রেডি করছি, আমরা সবাই একসাথে খাবো। কি বলছো বউ, এত মাছ ধরেছো? বাবা বাবা, তুমি এসেছো? জানো, আমি আর মা আমাদের উঠোন থেকে কতগুলো মাছ ধরেছি। তুমি আর কোনো চিন্তা করো না, তোমাকে আর চিন্তা করতে হবে না, মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ খুঁজতে হবে না। তুমি এখন যাও, আমার মা অনেক মজা করে আমাদের জন্য মাছ রান্না করেছে। আমরা একটু পরে রুই মাছের ঝোল দিয়ে ভাত খাবো। মা মা, তোমার হাতের রান্না অতুলনীয়। ঠিক বলেছিস রে মা, যে একবার খাবে তার মুখে সব সময় লেগে থাকবে। বাবা বাবা, আমার ভুল হয়ে গিয়েছে। ওই দিন তোমার সাথে আমার এইভাবে কথা বলা মোটেও উচিত হয়নি। এখন থেকে আমি আর দুষ্টামি করব না, তোমার কথা মতো চলবো বাবা। না রে মা, এখানে তোর কোনো দোষ নাই। আমি বাবা হয়ে তোকে কোনো কিছু খাওয়াতে পারি না, তোর কোনো আবদার রক্ষা করতে পারি না। তাহলে তো তুই এমন করবি। এখানে তোর কোনো দোষ নাই। না বাবা, তুমি এইভাবে বলো না। তুমি আমার প্রিয় বাবা, আমার লক্ষ্মী বাবা, আমার বাবা হিরু বাবা, আমার পৃথিবীর সেরা বাবা। হয়েছে হয়েছে, বাবা মেয়ের খুনসুটি এখন তাহলে থামাও। মাছের ঝোল ঠান্ডা হয়ে যাচ্ছে, আমরা এক্ষুনি খাবারটা খেয়ে নেই। এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করে। লা 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 লা, আহা কি আনন্দ, আকাশে বাতাসে। কতদিন ধরে ভাবছি কেক খাবো কেক খাবো, মা তো আমাকে টাকা দিতে পারে না, সেজন্য এতদিন কেক খেতে পারিনি। এখন মাকে বুঝিয়ে সুঝিয়ে কান্নাকাটি করে মার কাছ থেকে টাকা নিয়ে একটা কেক কিনেছি। এই কেকটা বাড়িতে গিয়ে মজা করে খাবো। লা 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 লা। এটা কি হলো আমার সাথে? আমার এত সুন্দর কেকটা মাটিতে পড়ে গেল। কত কষ্ট করে কান্নাকাটি করে মায়ের কাছ থেকে টাকা এনে কেকটা কিনেছি, এখন তো আমি আর খেতে পারবো না। এই গাছ, পচা গাছ, তোমার শিকড়ে আমি পড়ে আমার কেকটা নষ্ট হয়ে গেল। গাছটা এত পচা কেন? আহারে, আমার শেকড়ে হুচুট খেয়ে পড়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেল। ইস, কত কাঁদছে মেয়েটা। আমার শিকড়গুলো না হয়েছে এখানে সেখানে শুধু ছড়িয়ে ছিটিয়ে পড়ে, একদম কথা শুনে না। এই মেয়ে, কেক নষ্ট হয়েছে বলে কি এইভাবে কাঁদতে হয়? হ্যাঁ, যাও বাড়ি যাও, টাকা এনে বাজার থেকে আবার কেক কিনে খাও, কেঁদো না তুমি। হ্যাঁ, এই পচা গাছ, একদম চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। আমার মায়ের কাছে কোনো টাকা নাই। আমার মা অন্যের বাড়িতে কাজ করে, মাকে বুঝিয়ে সুঝিয়ে কান্নাকাটি করে মার জমানো টাকা থেকে কিছু টাকা এনে কেকটা কিনেছি কেক খাওয়ার জন্য। আমার কত ইচ্ছে ছিল, অনেক দিন ধরে কেক খাবো খাবো বলেছি। কেকটা বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, মাকে একটু দেবো আর আমি একটু খাবো। হলো না, হলো না, আমার কেক খাওয়া হলো না। তোমার এই দুষ্টু শিকড়ের জন্য পড়ে আমার কেকটা নষ্ট হয়ে গেল। আর তুমি কিনা বলছো বাড়িতে গিয়ে টাকা এনে আবার বাজারে গিয়ে কেক কিনে খাবো। আমরা কি বড় লোক? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, আমরা কি বড় লোক? এত টাকা কোথা থেকে আনবো? আমার মা অন্যের বাড়িতে কাজ করে। আমার আর কেক খাওয়া হলো না।
আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সে ভীষণ গরিব। আমার শেকড়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে ওর এত কষ্টের কেনা কেকটা নষ্ট হয়ে গিয়েছে। এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দেব। আর অনেক দিন হলো আমি কোনো গরিবদের সাহায্য করি না, এখন সুযোগ এসেছে, এখনই আমি তাকে সাহায্য করব। আচ্ছা আচ্ছা শোনো, তুমি আর কেঁদো না, আমার জন্য তোমার কেক নষ্ট হয়েছে তো, তবে এর প্রতিকার আমিই করব। এই যে আমার গাছের উপরে যে একটা ফুল দেখতে পাচ্ছ, এই ফুল তুমি বাড়িতে নিয়ে যাও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এইটা বাড়িতে নিয়ে তুমি মাটিতে রোপণ করে দাও, দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে মিষ্টি মেয়ে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তবে আমি তোমার গাছের ফুলটা নিয়ে যাব, তোমার কথা মতো বাড়িতে গিয়ে রোপণ করে দেব, যাও। কিরে নুরি, আঙ্গিনার মাঝে মাটি করে ফুল লাগিয়ে রেখেছিস কেন? আর ফুলটাকে দেখতে কেমন অদ্ভুত লাগছে। এই ফুল তুই কোথায় পেলি? ফুলটার থেকে কি জাজালো জাজালো গন্ধও আসছে। আরে মা, তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলে গিয়েছি। এরপর নুরি তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। তোর মাথা ঠিক আছে নুরি? গাছ আবার কোনোদিন কথা বলে নাকি? শরীর খারাপ হয়েছে নাকি তোর? এসব উল্টাপাল্টা কথা কি বলছিস? শোন, এসব দিনের বেলা স্বপ্ন দেখা বাদ দিয়ে ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস। আমি পুকুর থেকে পানি আনতে গেলাম, গাছ নাকি আবার কথা বলে? মেয়েটার মাথা গেছে একেবারে। নুরির মা এসব বলে সেখান থেকে চলে যায়। এরপর নুরি গাছের কথা মতো ফুলটিকে রোপণ করে সেও ঘরে চলে আসে। মিষ্টি আপুরা, ভাইয়ারা এবং ছোট্ট বন্ধুরা, আমাদের ভিডিওর বাকি অংশটুকু দেখার আগে আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করো প্লিজ। ওমা, এই আমি কি দিচ্ছি? কাল আমি যে জায়গায় ফুলটি রোপণ করেছিলাম সেখানে কেকের গাছ হয়েছে। এই জন্য বুঝি গাছ আমাকে বারবার বলেছিল গাছের ফুলটি নিয়ে যাওয়ার জন্য। কি মজা, কি মজা, আহা আহা কি মজা! এখন আমি গাছ থেকে কেক পেড়ে পেড়ে খাবো, যত খুশি তত। লা 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 লা, কি মজা, কি মজা! খবরদার নুরি, দাঁড়া, তুই এখান থেকে একটা কেকও পেরে খাবি না তুই। ফুল থেকে আবার গাছ হয়ে গেল, আমার কেমন জানি সন্দেহ লাগছে। এটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো? তুই না আমাকে বলেছিলি গাছ কথা বলেছিল? আমাকে তাড়াতাড়ি সেইখানে নিয়ে যা, আমি আগে জিজ্ঞাসা করে দেখি ওইখানে কি। যদি আমরা এই গাছের কেক খাই, আমাদের যদি কোনো ক্ষতি হয়ে যায়? মা, আমরা কেক খেলে আমাদের কিচ্ছু হবে না। আমি গাছের সাথে কথা বলেছি, আমি বুঝতে পেরেছি গাছটা অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু সন্দেহ লাগে তাহলে আমার সাথে চলো, আমি তোমাকে ওই গাছের কাছে নিয়ে যাচ্ছি। এই গাছ, বলো তুমি আমার মেয়েকে কেন ফুল দিয়েছিলে? যা থেকে কেকের গাছ হয়েছে কোনো খারাপ কিছুর উদ্দেশ্য না তো তোমার? আমার মেয়েটাকে ফাঁসাতে চাইছো? হ্যাঁ, নিশ্চয়ই কেক খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে, তাই না? না হয় তুমি কেন আমার মেয়েকে ফুল দিবে, ফুল দিয়ে উপকার করবে? না না গো, তুমি সম্পূর্ণ ভুল বুঝছো আমাকে। আমি তোমার মেয়ের মুখে সুখ এনে দিয়েছি। তোমার মেয়ে কান্না করতেছিল তার কেক হাত থেকে পড়ে যাওয়াতে। তোমরা নাকি অনেক গরিব, আমি তাই ওই ফুলটা দিয়েছি সাহায্য করার জন্য। ওই ফুল থেকে যে গাছ হবে সেই গাছের কেক বিক্রি করে তোমরা ভালোভাবে জীবনযাপন করতে পারবে, আবার কেক খেতেও পারবে। এভাবে তোমরা ভালো মতো তোমাদের দিন কাটাতে পারবে। আমার কোনো অসৎ উদ্দেশ্য নাই গো, বিশ্বাস করো আমায়। জাদুর গাছ, সত্যি তুমি আমাদেরকে সাহায্য করার জন্য ওই জাদুর কেকের গাছটা দিয়েছো। আমার স্বামী মরে যাওয়ার পর থেকে আমি অনেক কষ্ট করি, মানুষের বাসায় কাজ করি, মেয়েটাকে নিয়ে অনেক অভাব অনটনে দিন কাটাচ্ছি। তোমার ঋণ যে কি করে শোধ করবো আমি বুঝতে পারতেছি না। জাদুর গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার অসহায় মেয়েটার মুখে হাসি ফোটানোর জন্য। নূর, তুমি এইভাবে কান্না করো না, তোমার মেয়ে নুরি অনেক ভালো। তোমার নাম নূর
আর তোমার মেয়ের নাম নুরি। তোমাদের মা মেয়ের নামটাও আমার অনেক ভালো লেগেছে। তুমি তোমার সততার পুরস্কার হিসেবে এই গাছটা পেয়েছো। তবে হ্যাঁ, ওই গাছে 2 বার কেক ধরবে, একবার দিনে আরেকবার রাতে। দিনের কেকগুলো বিক্রি করবে আর রাতের কেকগুলো ভুলেও ছুবে না, আর খাবেও না, বুঝেছো? যাও তোমরা এবার বাড়ি চলে যাও। মা মা, আমার তো আর তোর সইছে না, তাড়াতাড়ি গাছ থেকে কেকগুলো পেরো, আমি তো কেক খাবো। এগুলো নিয়ে তো তোমার আবার বাজারে যেতে হবে। কেকগুলো দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে, তাই না মা? নিশ্চয়ই এই কেকগুলো বাজারে সবাই কিনে নেবে, আর গাছে ধরা কেক বিক্রি করে আমরা অনেক টাকা পাবো, আর আমাদের কোনো অভাব থাকবে না, তাই না মা? আরে আমার পাগলি মেয়ে, তোর মুখের এই হাসিটা শুনলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে মা, বাজারে যাচ্ছি কেক বিক্রি করতে। এরপর নুরির মা নূর গাছের থেকে কেক পেড়ে বাজারে নিয়ে গেল বিক্রি করার উদ্দেশ্যে। এতদিন আমি এটার অপেক্ষায় ছিলাম, ওই জাদুর ফুল গাছ আবার নুরিকে ফুল দিয়ে সাহায্য করেছে। আমি কোনো গরিব অসহায়কে সাহায্য করতে দেব না। এই ফুল গাছ যত মানুষকে সাহায্য করবে আমি সবাইকে ক্ষতি করব। এতদিন সেটার অপেক্ষায় ছিলাম। জাদুর ফুল গাছ, তুই নুরিকে ফুল দিয়েছিস, কেকের গাছ দিয়ে উপকার করেছিস, তাই না? আমি এক্ষুনি গিয়ে সব কেক নষ্ট করে দেব। তুই যাকে যাকে সাহায্য করবে তাদেরকে আমি মেরে ফেলবো, এই দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার যে কি খুশি লাগছে। যাই যাই, এক্ষুনি গিয়ে কেকের গাছটাকে নষ্ট করে ওই নূর আর নুরিকে খতম করে দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আসি। এই তো কেকের গাছ, এক্ষুনি আমি সব নষ্ট করে ফেলবো, খেয়ে ফেলবো। লা 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 লা। একই হলো আমার মুখ দিয়ে রক্ত বমি কেন শুরু হলো? আমার ভেতরটা জ্বলে যাচ্ছে গো। গাছে ধরা কেক খেয়ে আমার একই হলো। ওরে বাবা, আমাকে বাঁচাও, গেল রে, আমার ভিতরটা জ্বলে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। বাঁচাও, আমাকে বাঁচাও। দুষ্টু শাকচুন্নি, আমি আগে থেকে জানতাম আমি যাদেরকে সাহায্য করি তুই তাদেরকে ক্ষতি করার চেষ্টা করবি, সেজন্য আমি রাতের কেকগুলো বিষাক্ত করে দিয়েছি। নুরি, কেকগুলো খেতে অনেক মজা আর বাজারেও খুব ভালো বিক্রি হচ্ছে রে মা। আমাদের দুঃখ কষ্ট দূর হলো। আমাদের উচিত এখন থেকে গরিবদেরকেও সাহায্য করা। যারা আমাদের মতো কষ্টে আছে তাদেরকেও আমরা গিয়ে কেক দেবো আর সাহায্য করবো। ঠিক আছে রে নুরি? হ্যালো আপুরা, ভাইয়ারা এবং ছোট বন্ধুরা, আমাদের ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে বলে যাও। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আজকে তাহলে বাই বাই।